বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দিবে কে আছো নওজোয়ান, তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল জবানে আল কোরআন, ভয় কাঁপে কাপড় উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবীর জানমাল ব্যয় করবে, এই জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করবে, কোরআনের শাসন কায়েম করবে, তারা সফল। আল্লাহ বলেন তারা সফল, ওয়াযালিকা হুল ফাওজুল আযীম। এটাই হচ্ছে তোমাদের জন্য সর্বোত্তম সফলতা। এরকম এক আয়াতে আল্লাহ তাআলা সফের মধ্যে বলেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ বলেন যালিকুম খায়রুল লাকুম, তিনটা পুরো তামা হয়ে যাবে, গুনাহগারদের মাথার মগজগুলো বাতের মারের মতন টকবক করতে থাকবে। সেই কঠিন অবস্থায় আল্লাহ তাআলা আমাদেরকে এই ব্যবসার উসিলাতে আল্লাহ তাআলা আমাদেরকে নাজাত দিবেন। পরে আয়াতের মধ্যে আল্লাহ বলেন যে তুমিনুনা বিল্লাহ, যে বিশ্বাস স্থাপন করতে হবে আমার প্রতি। অর্থাৎ আল্লাহ বলতেছেন যে তুমিনুনা বিল্লাহ, যে বিশ্বাস স্থাপন করতে হবে আমার প্রতি, ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলের প্রতি। কেন? কারণ আমি যে কোরআনের মধ্যে এই কথাগুলো বললাম এবং ওয়া রাসূলিহি, এবং আমার রাসূলকে দিয়ে যে এই কথাগুলো আমি প্রচার করালাম, এটাকে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ কি বলেন যে আমি যে কোরআনের মধ্যে এই কথাগুলো বললাম এবং আমার রাসূলকে দিয়ে যে কথাগুলো প্রচার করালাম, এটাকে বিশ্বাস করতে হবে। একটা উদাহরণ দিয়ে বোঝাই। আপনি নতুন এক ব্যবসা করতেছেন, আপনি দোকানের মধ্যে মাল আনছেন, এখন একটা লোক আপনাকে পরামর্শ দিল যে তুমি যদি এইভাবে ব্যবসা করো তাহলে তোমার লাভ হবে, এবং তুমি এই লাভকে পরবর্তী সময়ে তোমার বিপদ আপদে তুমি কাজে লাগাতে পারবে।